একটা ভালো না। তবে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। এখন ঘড়িতে বাজে প্রায় 7টা কিন্তু বেজে গিয়েছে, উঠেছি 6:30 নাগাদ, কিন্তু উঠে কিন্তু ব্লগটা শুরু করতে পারলাম না। এখন থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা সারাদিন থাকো আমার পাশে, দেখো আমি কি করি। এই যে বাবাই শোনার এখন কিন্তু ঘুম পেয়ে গিয়েছে। তুমি খেলা করবে? তুমি খেলা করবে না? তুমি কি করবে এখন? এই যে কিন্তু আমি চা খেয়ে নিয়েছি। চা খাওয়াটা তোমাদের সাথে আর দেখাতে পারলাম না বন্ধুরা। এই যে চা খেয়ে চার বাসনগুলো কিন্তু নিয়ে এসেছি ধোয়ার জন্য। আর আজ যেন তো শরীরটা এত একটা ভালো না, কাল যে এত কাজ করেছি তাই সর্দি জ্বর লেগে গিয়েছে, তাই কথা বলতে কিন্তু আমার একটু কিন্তু অসুবিধা হচ্ছে। প্লিজ তোমরা মানিয়ে গুছিয়ে নিও। আর এই যে চার বাসনগুলো কিন্তু ধুয়ে নিয়েছি, তোমরা দেখো। এই যে চার বাসন করে ধুয়ে এখন কিন্তু স্নান করে নেবো। আজকে কিন্তু কাপড় কাচা নেই, অল্প কয়েকটা কাপড় রয়েছে। বাবাই শুনের কাপড় বেশি কিন্তু আজকে বেরোয়নি, কয়েকটা কাপড়। তাহলে চলো বন্ধুরা, কাপড় ধুয়ে স্নান করে তোমাদের সাথে আর কথা হচ্ছে। যে বন্ধুরা, আমি কিন্তু স্নান করে চলে এসেছি। এখন কিন্তু দুপুরে রান্না বসাবো। আর স্নান কি করবো, ভালো করে কিন্তু স্নানও করিনি, অল্প অল্প করে গাও ধুয়ে এসেছি। কারণ প্রচণ্ড শরীরটা কিন্তু জ্বর জ্বর লাগছে, প্রচণ্ড কিন্তু সর্দিও পেয়েছে, ভালো করে কথাও বলতে পারছে না। শরীরটা কিন্তু খুব একটা ভালো ভালো না আজকে আমার। তাই এখন চলো দুপুরে রান্না বসিয়ে দিই। কী রান্না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু সবাই আমার পাশে থেকো, আর আমার ব্লগগুলো কিন্তু প্লিজ প্লিজ দেখো, আর একটা সাবস্ক্রাইব করে যেও প্লিজ, আর কমেন্ট করে জানিও আমার ব্লগগুলো কীরকম হয়। এই যে বন্ধুরা, রান্নাঘরে কিন্তু এসে পড়েছি। এগুলো কি বলো তো, ডাল বলে। এগুলোকে যদি না ভিজিয়ে রাখো তাহলে কিন্তু ভালো করে সিদ্ধ হয় না, তাই রান্না করার আগে 5 মিনিট আগে এগুলোকে ভিজিয়ে নিচ্ছি। সবগুলো ডাল বানাবো না, কিছুটা রেখে দেবো বড়া করার জন্য। সবগুলো ডাল হলে তো অনেক ডাল হয়ে যাবে, ভিজানোর পর কিন্তু ফুলে যায় ডালগুলো। এই দেখতে পেরেছো, অনেকগুলো কিন্তু ফুলে কিন্তু বড় বড় হয়ে গিয়েছে। এগুলো কিন্তু চানার ডাল না বন্ধুরা, এগুলো কিন্তু ডাল। এই যে ফুলে গিয়েছে, এখন অর্ধেকটা সিদ্ধ বসিয়ে দেবো আর কিছুটা বড়া বানিয়ে নেব। তো দেখো তোমরা আমি কিভাবে সিদ্ধ করে ডালটাকে ফোড়ন দিয়ে দিই। এই সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু, যে ফোড়নও দিয়ে দিয়েছি। আর আজ কিন্তু নিরামিষ বন্ধুরা, তাই পাঁপড় আলু তরকারি আর যে লাই পাতা বানাবো। তোমরা তোমরা দেখো বন্ধুরা আমি কিভাবে আজকে রান্নাটা কমপ্লিট করি। এই যে লাই পাতাগুলোকে ভালো করে ছিঁড়ে নেওয়া হচ্ছে। এগুলো এই যে এগুলোকে কিন্তু শস্য দিয়ে মাখা মাখা করে কিন্তু বানাবো। রেসিপিটা তোমাদের সাথে দেখাবো, তোমরা দেখো প্লিজ রেসিপিটা কিভাবে আমি লাই পাতাগুলো শস্য দিয়ে মাখা মাখা করে বানাই। এই যে পাঁপড়টা কিন্তু ভেজে নিয়েছি তরকারি বানাবার জন্য, আলুটাকেও ভেজে নিয়েছি। এখন ভালো করে ফোড়ন দিয়ে দেব। ফোড়নে কি দিব, জিরা দেব অল্প, আর লঙ্কা গুঁড়ো দেব, দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে তরকারিটাকে করে নিতে। তোমরা দেখতে থাকো আমি কিভাবে তরকারিটা করি। এই যে টমেটোগুলোকে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে কিন্তু দিয়ে দিয়েছি মশলা, যা মশলা দেওয়ার এই যে দিয়ে দিয়েছি। তোমরা দেখো আমি কিভাবে তরকারিটা কিন্তু বানাই। আর একটা কথা, তোমরা কিন্তু ভিডিওটা শুধু দেখছোই কিন্তু কিন্তু কেউ একটা কিন্তু লাইক করছো না, আর আমাকে কমেন্টও করছো না, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবও করছো না। তোমরা কিন্তু ভিডিওটা শুধু খালি দেখিয়েই যাচ্ছ। প্লিজ দেখছো যখন তোমরা সবাই সাবস্ক্রাইব করে যেও। এই যে লাই পাতাটাকে দিয়ে দিয়েছি। লাই পাতা কিন্তু শস্য দিয়ে কিন্তু মাখা মাখা করবো, তোমাদেরকে তো বলেইছি বেশ কিছু ঝাল দিয়ে শস্য দিয়ে মাখা মাখা করবো। তোমরা দেখো কিভাবে আমি বানাই। এই তরকারিটাও হয়ে গিয়েছে, এখন কিন্তু পাঁপড়টাকে দিয়ে দেবো। পাঁপড়টা দিয়ে গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নেব। এই যে পাঁপড় দিয়ে দিয়েছি, দিয়ে এখন গরম মশলা দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। বন্ধুরা আমি কিন্তু আজ কোনো তরকারি খাবো না, কারণ আমার অনেক অনেক মানে মাথা ধরেছে, তাই কোনো তরকারি খেতে মন চাচ্ছে না। আজকে কিন্তু শুধু আমি জল ঢেলে শুকনো লঙ্কা ভেজে জল ঢেলে কিন্তু ভাত খাবো। তোমরা দেখতে পারবে আমি কিন্তু কোনো তরকারিও খাবো না আজকে। আর এমনিতে আমি কিন্তু পাঁপড় আলু তরকারিটা এত একটা ভালো খাই না, ওরা সবাই খায়, আমি কিন্তু এত একটা ভালো খাই না, আমার ভালো লাগে না। ওই সয়াবিন পাঁপড় আলু তরকারি এত একটা আমার ভালো লাগে না, আমি কিন্তু খাই না। এই যে ডালগুলোকে চাউলের সাথে কিন্তু ভালো করে লঙ্কা দিয়ে বেটে নেব, বেটে আদা বাটা দেবো অল্প, দিয়ে নুন লঙ্কা গুঁড়ো দিয়ে আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে বড়াগুলোকে মেখে নেব। মেখে নিয়ে
এখন বড়াগুলোকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে কিন্তু সবাইকে ভাত দিয়ে দেবো। দুপুর কিন্তু প্রায় 2টো বেজে গিয়েছে বন্ধুরা। তো তোমরা দেখো কিভাবে আমি বড়াগুলো বসিয়ে কিন্তু এখন সবাইকে আমি ভাত দিয়ে দেবো। শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে কিন্তু রড ডালের বড়াগুলো করে নেব। এই যে বড়াও বসিয়ে দিয়েছি, বড়াও প্রায় হয়ে গিয়েছে। এখন সবাইকে ভাত দিয়ে দেবো। সবাইকে ভাত দেওয়া হয়ে গেলে এখন আমিও খেয়ে নেব। খেয়ে কিন্তু মা কিন্তু বসেছেন ঠাকুরের বাসন কয়টা মাজতে। আমি না করেছি ওনাকে, আমার শরীরটা এত একটা ভালো না, তাই উনি ঠাকুরের বাসনগুলো মেজে ভালো করে রৌদে শুকাতে দিয়ে দেবেন। তো চলো আমি কিন্তু এখন কিন্তু ভাত খেয়ে নেব। এই যে তোমাদেরকে বলেছি আগে যে শুধু খালি লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে আর নুন দিয়ে জল ঢেলে ভাত খাবো, কিচ্ছু কিন্তু খেলাম না বন্ধুরা আজ। তাহলে আমি ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা প্লিজ আমার ভিডিওটাকে দেখে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বা